বিচার তো আমি একমাত্র শুধু খালি আল্লাহর কাছেই চাই যে আল্লাহ। আর কিছু বলার নেই, আল্লাহর কাছে বিচার চাই, আর কারো কাছে না। সন্তান হারিয়ে এভাবে কথাগুলো বলছিলেন সাদের বাবা। ঘটনা 20 জুলাই বিকেল 5:30। ওই দিন সাভারে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হচ্ছিল। সাভারের শাহিনবাগ এলাকার ভাড়া বাসার ছাদে ফুফাতো ভাইয়ের সঙ্গে খেলতে যায় শিশু সাদ মাহমুদ। সাদ মাহমুদের বয়স 14 বছর। সেখান থেকে পাশের চাপাইন সড়কে ধোঁয়া দেখতে পায় সাদ। কৌতূহলবশত সড়কের নিউ মার্কেটের পাশে গেলে গুলিতে গুরুতর আহত হয় সাদ। পরে স্থানীয়রা সাদকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা জানান হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। রোববার দুপুর 1টায় মানিকগঞ্জের সিংগাইরে সাদের গ্রামের বাড়িতে গিয়ে উঠানে নির্বাক বসে থাকা বাবার সাথে বসে থাকতে দেখা যায় সাদের বাবা বাহাদুর খানকে। সাদের বিষয়ে জানতে চাইলে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার মতো আর কারো সন্তান যেন পুলিশের গুলিতে মারা না যায়। আমাকে সব দিল, আমি আমার সন্তানকে আর ফিরে পাবো না। চোখের পানি মুছতে মুছতে বাহাদুর আরো বলেন, ইচ্ছে ছিল একমাত্র ছেলে কোরআনে হাফেজ হবে, 2 পারা মুখস্থ করেছিল। আমাদের স্বপ্ন পূরণ হলো না। আমার ছেলে হত্যার বিচার আমি শুধু আল্লাহর কাছে চাই। আমার ছেলে হত্যার বিচার যেন আল্লাহ করেন, আর কারো কাছে বিচার চায় না। গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার থল্লা খানপাড়ায় হলেও ছেলে মেয়ের লেখাপড়ার জন্য বাহাদুর খান সাভারের শাহিনবাগ এলাকায় বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রবাসী। 3 সন্তানের মধ্যে একমাত্র ছেলে ছিল সাদ। বড় মেয়ে তাসলিমা খান নাজনীন সাভারের গণবিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অনার্স 2য় বর্ষের শিক্ষার্থী। সাদ সাভারের শাহিনবাগ এলাকায় জাবালেনুর দাখিল মাদ্রাসায় 6ষ্ঠ শ্রেণীতে পড়ত। আর ছোট মেয়ে আফরোজা খানম নুসরাত একই মাদ্রাসার শিক্ষার্থী। বাহাদুর খান বলেন, ওই দিন আমার ছেলেকে বাসার ছাদে দেখতে না পেয়ে সড়কে ছুটে যাই। সেখানে দেখতে পাই আমার ছেলে জুতা পরে আছে। হাসপাতালে গিয়ে দেখি আমার কলেজের টুকরো আর নেই, বাম পায়ের উরুতে গুলি লেগেছে। আমার ছেলে তো কোনো অপরাধ ছিল না, তাহলে কেন পুলিশ আমার সন্তানকে গুলি করলো, কেন এভাবে মারলো? একমাত্র ছেলেকে হারানোর শোকে অসুস্থ হয়ে পড়েছেন মা হালিমা আক্তার। কথা বলার মতো পরিস্থিতিতে তিনি নেই। স্বজনরা জানান, ওই দিন গভীর রাতে সাদের মরদেহ গ্রামের বাড়ি আনা হয়। পরের দিন সকালে ধল্লা গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়।